আমি পরিষ্কার বলেছি অনেকগুলা জনসভায়, জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। তিস্তা পার থেকে এই বিজয়ের আওয়াজ শুরু হয়েছে। সারা বাংলায় আলহামদুলিল্লাহ এখন মুক্তির পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। এবারকার এই গণজোয়ার মানে 24-এর সেই আন্দোলনের তেজ। ওই আন্দোলনকে আমরা বুকে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এদেশের যুবক যুবতীরা যেমন লড়েছে, লড়ে যাবে, তাদেরকে দমানো যাবে না, থামানো যাবে না। মায়েদেরকে বিশেষ কৃতজ্ঞতা। এই আন্দোলন প্রথম জ্বলে উঠে 15ই জুলাই, যেদিন আমাদের কলিজার টুকরা মেয়েগুলার হাতে গায়ে হাত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী গুন্ডারা। ওই রাতেই বাংলাদেশ জ্বলে উঠেছিল। এরপরে আমরা দেখেছি কামানের সামনে দাঁড়িয়ে আমাদের কলিজার টুকরা আরেক মেয়ে বলেছিল, পিছনে পুলিশ, সামনে কি বলেছিল? সামনে স্বাধীনতা। স্বাধীনতাকে বেছে নিয়েছি, প্রয়োজনে জীবন দেব। এরাই আমাদেরকে শক্তি জুগিয়েছিল। মা কুলের সন্তানরা রাস্তায় এসে বলেছিলেন, আমার এই 10 মাসের সন্তান নিয়ে এখানে হাজির হওয়ার মানে হচ্ছে আজকে সারা বাংলাদেশের রাস্তায় যে কোটি কোটি যুবক যুবতী নেমেছে, তাদেরকে বলা যে সন্তান আমাদের একটা নয়, তোমরা সবগুলো আমার সন্তান। সাংবাদিকরা বলেছিল, মুহুর্মুহু গুলি, একটার পর একটা লাশ, আপনি কেন অবুঝ বাচ্চা নিয়ে এখানে এসেছেন? তিনি বলেছিলেন, আমি শহীদ হতে এসেছি। মা তোমাকে সালাম। এই মুক্তির এই বাঁকে মাদের যেখানে এই অবদান, আমরা বড় ব্যথিত। মায়েরা আপনাদের কাছে লজ্জিত। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নেবে। তারা বলছে নেকাব এবং হিজাব পরে আসলে খুলে ফেলো। তারা বলছে এদেরকে ঠেকিয়ে দাও, যেখানে পাও ওদেরকে পিটাও। লজ্জা, লজ্জা। এরা কি মায়ের পেট থেকে দুনিয়ায় আসে নাই? যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে? এই ধরনের বেপরোয়া বেহায়া কথা বলে কিভাবে? মায়েরা বর পাবেন না, বয় আপনারা পান না আমি জানি, তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস যোগানো। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ।